সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আমি আজকে আপনাদের সামনে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের বিস্তারিত ভিডিও নিয়ে আসছি। এর আগে আমি আরেকটি ভিডিও সংক্ষেপ আকারে দিয়েছিলাম। এখন এই ভিডিওটি থাকছে বিস্তারিত। আপনি কিভাবে আবেদন করবেন, আবেদনে কী কী কাগজপত্র লাগবে ইত্যাদি। চলুন শুরু করে যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে অনলাইনে আবেদন শুরু হবে 1 ফেব্রুয়ারি 2022, অর্থাৎ আজকে থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। 28 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত আবেদন চলবে। প্রথমে আমরা দেখে নিই প্রার্থীর যোগ্যতা, কি কি যোগ্যতা থাকা দরকার। এখানে প্রথমে আছে বয়স। বয়স সীমা হচ্ছে 18 থেকে 20 বছর, অর্থাৎ 18 থেকে 20 বছর হতে হবে 28 ফেব্রুয়ারি 2022 তারিখে। 28 ফেব্রুয়ারি 2022 তারিখে 18 থেকে 20 বছর হতে হবে, এর কম বা বেশি হলে হবে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কমপক্ষে জিপিএ 2.5 পেতে হবে। সমমান বলতে যেমন দাখিল আছে, ভোকেশনাল আছে, এসব বোঝায়। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক, পুরুষ ও নারী। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। শারীরিক মাপ, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হবে 5 ফুট 6 ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। তবে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা এবং নিগোষ্ঠী, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 এবং সম্প্রসারিত অবস্থায় 31। ওজন, বয়স, উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি 6/6। আবেদনের নিয়মাবলী, প্রথমে police.teletalk.com.bd তে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম 1 ফেব্রুয়ারি থেকে সকাল 10 ঘটিকা থেকে 28 ফেব্রুয়ারি 2022 রাত 11টা 59 পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে টেলিটক মোবাইল সিম থেকে 30 টাকা টেলিটক চার্জ জমা দিতে হবে আবেদন ফি। এক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে ছবি লাগবে 300/300 পিএক্স, স্বাক্ষর লাগবে 300/80 পিএক্স, স্ক্যান করে আপলোড করতে হবে। নির্বাচন পদ্ধতি, ওয়েব বেসড প্রিলিমিনারি স্ক্রিনিং, অর্থাৎ আপনার যে আবেদন করবেন সেটা ইন্টারনেটের মাধ্যমে প্রথমে স্ক্যানিং করে যাদের সামর্থ্য আছে বা যারা সব কিছু যোগ্যতা সঠিক আছে তাদেরকে সিলেক্ট করা হবে। তারপর আপনার শারীরিক মাপ কাগজপত্র যাচাই হবে। শারীরিক মাপের ক্ষেত্রে দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং, রুম ক্লাইম্বিং ইত্যাদি ভেন্যুতে অংশগ্রহণ করতে হবে। এছাড়াও যারা শারীরিক মাপ এবং কাগজপত্র বাছাই সঠিক থাকবে, যারা টিকবেন, তাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় 45 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞানের উপর 45 নম্বরের উপর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই বাছাই এবং ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের ফলাফল প্রকাশের 48 ঘন্টা পর টেলিটক প্রিপেড মোবাইল হতে 120 টাকা জমা করে লিখিত পরীক্ষা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণের পর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রাথমিক নির্বাচনের সম্পন্ন হলে স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন করা হবে। তারপর যারা টিকবে তাদেরকে চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে। এখন আমরা দেখি কী কী কাগজপত্র লাগবে। আবেদনের ক্ষেত্রে আমাদের যেসব কাগজপত্র প্রয়োজন, অ্যাডমিট কার্ড। আপনারা আবেদন করলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন 2 কপি। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। তারপরে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অথবা সাময়িক সনদপত্রের মূল কপি। চারিত্রিক সনদপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি, অর্থাৎ আপনি স্কুল কলেজ যেটা আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকে আপনি চারিত্রিক সনদপত্র সংগ্রহ করবেন। তারপর নাগরিকত্ব সনদপত্র, সেটা আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। অভিভাবকের সম্মতিপত্র সংগ্রহ করবেন। প্রার্থীর জাতীয় পরিচয়পত্র, প্রার্থীর জাতীয় পরিচয়ের মূল কপি, যদি পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে মাতা পিতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি উপস্থাপন করতে হবে। ছবি,
সরকারি গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ইত্যাদি দিতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। পুলিশের পোষ্য কোটা থাকলে পিতামাতার ডকুমেন্ট জমা দিতে হবে। আনসার বিডিবি কোটার ক্ষেত্রে যারা 70 দিনের মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করেছেন তারা মূলত আনসার বিডিবি কোটা দিতে পারবেন। এতিম কোটা, যারা এতিম তাদেরকে এতিমখানার প্রশংসাপত্র ইত্যাদি দিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান অথবা জেলা প্রশাসক অথবা নির্বাহী অফিসার কর্তৃক সনদপত্র দিতে হবে। চাকরিজীবী প্রার্থীদের, সরকারি আধা সরকারি স্বায়ত্ত সংস্থায় চাকরিরত প্রার্থীদের আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দিতে হবে। প্রশিক্ষণ, পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি সমন্বয়ে গঠিত পূর্ণ বাছাই কমিটি চূড়ান্ত বাছাইকালে যোগ্য প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি হিসাবে 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালে পোশাক, সামগ্রী, থাকা খাওয়া, চিকিৎসা ইত্যাদি সুবিধা প্রাপ্য হবেন এবং প্রশিক্ষণকালীন সময়ে বিধি মোতাবেক প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন। এছাড়াও চাকরির বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। এখন আমরা দেখে নেব শারীরিক মাপ, কাগজপত্র যাচাই বাছাই, ফিজিক্যাল টেস্ট, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষার সময়সূচি। এখানে সময়সূচিটা দেওয়া আছে, যেমন এখানে জেলার নাম দেওয়া আছে: ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, খাগড়াছড়ি, নওগাঁ, পটুয়াখালী, খুলনা, ঝিনাইদহ, লালমনিরহাট, ময়মনসিংহ জেলার প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাই হবে 9 থেকে 11 মার্চ 2022 8 ঘটিকায়। লিখিত পরীক্ষা হবে 20 মার্চ 10 ঘটিকায় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা 29 মার্চ 2022 10 ঘটিকায়। নরসিংদী, গাজীপুর, ফেনী, বান্দরবান, রাজশাহী, নাটোর, বাগেরহাট, রংপুর, ভোলা, সুনামগঞ্জ, নেত্রকোনার প্রার্থীদের 12 থেকে 14 মার্চ 8 ঘটিকায়, 20 মার্চ লিখিত পরীক্ষা, 29 মার্চ মৌখিক পরীক্ষা। ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুষ্টিয়া, মাগুরা, পিরোজপুর, সিলেট, শেরপুর জেলার প্রার্থীদের 20 থেকে 22 মার্চ 8 ঘটিকায় শারীরিক মাপ হবে এবং লিখিত পরীক্ষা হবে 29 মার্চ, মৌখিক পরীক্ষা 9 এপ্রিল। কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, কক্সবাজার, বিবারিয়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, বরিশাল, মৌলভীবাজার জেলার প্রার্থীদের 22 থেকে 24 মার্চ হবে শারীরিক মাপ, লিখিত পরীক্ষা 29 মার্চ এবং 9 এপ্রিল মৌখিক পরীক্ষা। মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, গাইবান্ধা, পঞ্চগড়, সাতক্ষীরা, মেহেরপুর, পাবনা জেলার প্রার্থীদের 27 থেকে 29 মার্চ শারীরিক মাপ হবে, 29 মার্চ 8 এপ্রিল হবে লিখিত পরীক্ষা এবং 20 এপ্রিল হবে মৌখিক পরীক্ষা। নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, নড়াইল, নোয়াখালী, বগুড়া, ঝালকাঠি, হবিগঞ্জ, জামালপুর জেলার প্রার্থীদের 29 থেকে 31 মার্চ 2022 8 ঘটিকায় হবে শারীরিক মাপ এবং লিখিত পরীক্ষা হবে 8 এপ্রিল। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 20 এপ্রিল 2022 10 ঘটিকায়। এই ছিল বিস্তারিত। আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। সবার জন্য শুভকামনা রইল। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভবিষ্যতে যাতে আরও নতুন নতুন সার্কুলার, নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসতে পারি, সেজন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।